তো ভাই, তোমরা ক্লিপ দেখে মজা পাইছো না? মানে ক্লিপটা বুঝছো যে কি আমরা আজকের কথাটা তো বলতে চাইছি, এগুলো তো সব দেখে বুঝে গেছো। অ্যান্ড দিস ইজ হাউ ইট গোয়িং টু বি স্টার্টেড। ঠিক আছে, কালকে এইভাবেই আমরা এই মোটিভেশন নিয়ে কালকে আমরা কি করতে যেতেছি, নামতে যেতেছি। ঠিক আছে, কজ দিস ইজ আওয়ার লাস্ট হোপ। ঠিক আছে, মানে আর আমরা জানি উই ক্যান পুল ইট। ঠিক আছে, সো আমরা অনেক বেশি মোটিভেটেড আছি, অনেক বেশি ভিতরে এনার্জেটিক আছি যে কালকে আমরা কোনো না কোনো একভাবে অ্যাথলেটিক করে আমাদের ঘরের মাঠে দেখাই দিব যে তারা ফার্স্ট লেগে যাদের সাথে খেলছে তারা অন্য কেউ ছিল, আসল বার্সেলোনা আমরা। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ ফর টুগোনো। ঠিক আছে, তো দেখো কথা হচ্ছে যে ভাই, আমি এত কিছু নিয়ে কথা বলতে এখন আর চাইতেছি না। ঠিক আছে, যে আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, হ্যান ত্যান ওইসব বাদ। আগের ম্যাচ নিয়ে কথা মতো বলার আমার কোনো ইচ্ছা নেই। কালকের মানে আজকের ম্যাচ নিয়ে, 3 তারিখের ম্যাচ নিয়ে আমার খুবই সিম্পল একটা সাইকোলজি আমার মনের ভিতরে আছে যে আমরা বলকে নিজের কাছে রাখবো, বল বেশি লুজ করব না, কাউন্টার অ্যাটাক দিব। বল লুজ করলেও যত দ্রুত সম্ভব বলকে নিজের কন্ট্রোলে নিব, কাউন্টার অ্যাটাক দিব, গোল মারবো, ব্যাক করব। এরকম কাজ বা চালান লাগবে আমার। ঠিক আছে, দিস ইজ মাই সাইকোলজি ফর টুমরো। সত্যি কথা সেটা, কারণ আমি চাই ভাই এরকম ভাবে খেলা হোক, ট্রুলি ট্রুলি। ঠিক আছে, তো কথা হইতেছে এরকম খেলা হবে কিভাবে। তো হবে কি হবে না তা তো আমরা পরে বুঝবো, বাট চলো এই নিয়ে একটু ব্যাপার স্যাপার একটু আলোচনা করি। সো আমি যদি স্টার্ট করি, অ্যাজ আই মিন, ইফ আই এম স্টার্টিং উইথ আ সিঙ্গেল পার্ট অফ বার্সেলোনা লাইক দ্য ডিফেন্স। ঠিক আছে, আমি যদি তাদের ডিফেন্স নিয়ে কথা বলি, আওয়ার ডিফেন্স আমি অ্যাডমিট করি। ঠিক আছে, আই অ্যাডমিট যে আওয়ার ডিফেন্স ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিফেন্স অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও, ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, বা ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল ডিফেন্সেস। ঠিক আছে, বাট ভাই তুমি এদিকে একটা জিনিস দেখো, আমাদের ডিফেন্সিভ আমরা কত ভালনারেবল হইতে পারি এটা আমরা লাস্ট ম্যাচে আমরা দেখা ফেলছি। ঠিক আছে, আমাদের ডিফেন্সের কত জায়গায় ভুল হইতে পারে, কত আমরা ডিফেন্সটাতে হাত ধরাইতে পারি, বা অপোনেন্ট কতটা বুঝানো। আমি কি বুঝতে চাচ্ছি, মানে সবকিছুই যা যা ডিফেন্সের পক্ষে করা সম্ভব ছিল আমরা আগের ম্যাচে দেখাই দিছি যে আমাদের ডিফেন্সিভ ভুল কত প্রকার হইতে পারে আর কি কি হইতে পারে। আর আমরা যখন ডিফেন্সিভলি ভুল করতেছি ভালনারেবল হচ্ছি, তখন আমরা কি 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 কনসিকুয়েশন বা কি কি সিচুয়েশন আমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, এটা আমরা লাস্ট ম্যাচে দেখে ফেলছি, 4টা গোল তো এমনি এমনি আর আমরা খায়া বসি নাই। ঠিক আছে, তো কথা হইতেছে কাল মানে নেক্সট ম্যাচে বা আপকামিং লেগে আমরা কিভাবে এটা থেকে কি বাঁচবো। বিকজ ভাই দেখো, আমি এদিকে ওরকম ভাবে হাইপলি বলবো না যে আমাদের এইসব প্লেয়ারে করা উচিত। দেখো কালকে আমাদের কোচ হেন্সি ফ্লিক, সে খুবই বেশি মানে খুব বেশি এক্সাইটমেন্ট আছে, আবার মোটিভেটেড আছে বা এনার্জেটিক আছে যে কালকের ম্যাচ আমরা জিতবো। ঠিক আছে, আমাদের ডিফেন্সিভলি আমরা গুড ট্রেনিং তারা ভালো করতেছে, আমাদের প্লেয়াররা তারা লাস্ট যে ম্যাচগুলো আছে সেগুলোতে পারফরমেন্স দিচ্ছে খুবই ভালো। সো আমার এইসব নিয়ে কোনো ডাউট আর এখন নাই। ঠিক আছে, আর লেটসি কালকে আমার কিছু প্লেয়ারদের উপর ইচ্ছা থাকবে যে এই প্লেয়াররা কিরকম খেলে বা কিরকম পারফরমেন্স আমাকে দিচ্ছে। ঠিক আছে, নট টিমকে, মানে টিমকে তো অবশ্যই দেওয়া দরকার। ঠিক আছে, বাট আমি দেখতেছি যে হ্যাঁ ভাই, টিমকে সে দৌড়াইতেছে ঠিকই। ঠিক আছে, বাট সে টিমকে এফোর্ট দিতে পারতেছে না, বা টিমকে তার কাছ থেকে যেই লেভেলের আউটপুটটা দরকার সেই লেভেলের আউটপুটটা সেই প্লেয়ার আমাকে দিতে বা আমার টিমকে দিতে পারতেছে না। আমি কি তাকে নিয়ে কথা বলবো। সো আমি কালকে আমার প্রত্যেকটা প্লেয়ার থেকে 100% আউটপুট চাই। অ্যাজ দো আমাদের কাছে কালকে অনেক ইম্পর্টেন্ট 2টা প্লেয়ার আমার মতে নাই, একটা ফ্র্যাঙ্কি আর একটা এরিক। ঠিক আছে, বাট দেখি আমাদের বাকি যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়াররা কেমন খেলে, অ্যান্ড অবশ্যই তারা ভালো খেলবে, কজ এভরিওয়ান ইজ ভেরি ভেরি ফায়ার্ড। ঠিক আছে, আর কথা যদি বলি অ্যাথলেটিকোর এগেনস্ট মানে অ্যাথলেটিকোর, ঠিক আছে, সো অ্যাথলেটিকো মাদ্রিদ কালকে যদি কোনো ভুল টুল না করে তাহলে আমার মনে হয় ফাইনালি অ্যাথলেটিকো উইল গো টু দ্য ফাইনাল। ঠিক আছে, সত্যি কথা, যদি কোনো ভুল টুল না করে, কজ ভাই
তরমুজ ব্যবসায়ীর উপর আমার কোনো ভরসা নাই। সে দিয়াগো সিমিওনে, সে ভাই খুবই ভালো মানুষ, খুবই নাইস জোস একখান মানুষ। সো আমি তার উপরে কোনো কিছু বলতে চাচ্ছি না। সে কি করে না করে এটা কালকের ম্যাচে আমরা বুঝবো ভালো আর, ঠিক আছে? বাট আমি কালকে যেটা আমার মনে হয়, ইফ, ঠিক আছে, কালকে অ্যাথলেটিকো যদি কোনো উল্টাপাল্টা কোনো কাজ করে, তাহলে কালকে অ্যাথলেটিকো এমন ভাবে কালকে ধরা খাবে, যেটা তাদের বের হতে গেলে অনেক ঝামেলা পড়ে যাবো, ঠিক আছে? কজ বার্সা কালকে এরকম মাইন্ডসেট নিয়ে নামবে যে তাদেরকে ফার্স্টে 4টা গোল দেওয়া লাগবে, পরেও একটা গোল দেওয়া লাগবে, ঠিক আছে? একটা থেকে 2টা গোল আরো বেশি দেওয়া লাগবে। আর তুমি যখন অ্যাথলেটিকোর এত হাইপে একটা টিমকে তুমি যখন 6টা গোল দেওয়ার মতো বা 5টা গোল দেওয়ার মতো বা সেকেন্ড লেগে হারানোর মতো, যেদিকে তুমি ফার্স্ট লেগে 4টা খাইছো, ব্যাপার স্যাপার একটু বুঝে শুনে বলা লাগে, ঠিক আছে? কজ ভাই ডিয়েগো সিমিওনে এখন তার ট্যাকটিক্স কালকে কি চেঞ্জ আনে নাকি সেম ট্যাকটিক্সই ইউজ করে, এটা ডিয়েগো সিমিওনের ব্যাপার। সো আমি অ্যাথলেটিকোর মানে অ্যাথলেটিকোকে নিয়ে তেমন আর কিছু ট্যাকটিক্যালি বলতে পারছি না। বাট আমি বিশ্বাস করি কালকে বার্সা কালকে অ্যাটাকিং মিডফিল্ড কাকে খেলায় এটা দেখে আমার খুবই মানে সে কালকে টিম হেন্সি ফ্লিক কালকে টিম লাইন আপটা কিভাবে বানায় এটা দেখার আমার খুবই ইচ্ছা আছে। কালকে আমাদের কারা কারা মিডফিল্ডে আসতেছে এটা আমি মোটামুটি আমি শিওর যে ফেরমিন খেলবে, দেন অলমো খেলবে, পেদ্রি খেলবে আর বার্নাল খেলবে। এই 4জন তো আমার মতে এখন পর্যন্ত মিডফিল্ডাররা আছে। বাট লেটস সি কি হয়, ঠিক আছে? ফাইনাল লাইন আপ না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না। সো লেটস ওয়েট ফর দ্য ফাইনাল লাইন আপ, ঠিক আছে? অ্যান্ড ভাই কালকে ইফ ইফ আমি এখন লাস্ট আমার প্রিডিকশনে যাচ্ছি, ইফ বার্সা কালকে ফার্স্ট হাফে 2টা গোল বা 2-এর অধিক গোল দিয়ে দেয় এবং দে ডিডেন্ট কনসিড আ সিঙ্গেল গোল ইন দ্য ফার্স্ট লেগ কালকের জন্য, উই ক্যান পুল দিস ওভার, ঠিক আছে? আর যদি আমরা না করতে পারি তাহলে ভাই সেকেন্ড লেগের আল্লাহ ভরসা, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। জানি আজকের ভিডিওটা অনেক কাঁচা পাকা, ঠিক আছে? সো আই এম সরি, বাট এটা নিয়ে একটু চালা দাও। নেক্সট ভিডিও থেকে আবার আমরা ঠিক হয়ে যাবো। কজ ভাই রোজা রমজান মাস, রোজা রাখো, আল্লাহর ইবাদত করো। সো গুড বাই।